পিসিমণি চিৎকার করছে কেন? কি হয়েছে? আরে হুয়া কে है? দাদা ভাই কি কিছু হলো নাকি? আচ্ছা আচ্ছা দাঁড়া তুমি শান্ত, আমি গিয়ে দেখছি। পিসিমণি চল। ই বাবাই 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 সরি বাবাই সরি বাবাই সরি বাবাই একবার কথা শোনো বাবাই বাবাই অনুরাধা বাবু আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা চাও। কি হয়েছে? অনি কি হয়েছে বাবা, কি হয়েছে? আচ্ছা আরু বেটা বলো না, क्या हुआ क्या है? অনি বেটা ইতনা চুপ क्यों हो? আমি জানি কি হয়েছে, নিশ্চয়ই বাবার কাজ। বাবাকে বদমাইশি করেছে। কি করেছিস? আরে না দাদা ভাই তুমি এরকম মুখে হাত চাপা দিয়েছো কেন? বলো কি হয়েছে? আরে কি হয়েছে? অনি দাঁড়াই, তুই এদিকে আয় তো। এদিকে এই এখানে কেউ নেই, তুই আমাকে ক্লিয়ার করে ব্যাপারটা বল, কি হয়েছে, কেসটা কি? এই ছেলে মুখ থেকে হাত নামা না। আরে এরকম কথা আমি বুঝতে পারছি না কি হয়েছে। পিসিমণি প্রেশার বাড়িও না, আমি দেখছি না ব্যাপারটা। কি হয়েছে? বলছি আমি আছি, কেউ নেই। হাতটা নামা, মুখ থেকে দেখতে দেখ, কেসটা দেখতে দে, বুঝতে দা ভাই আমি আছি। প্লিজ কিছু তো নেই, নামা হাতটা নামা, শোনা মা কেন করিস না, হাতটা নামা দেখতে দে। আরে বাবা বলছি ব্যাপারটা কি করে হলো, খোঁজ পেলি? কে চুরি করলো তোর হাতখানা গো? কি রে দা ভাই, এ তো যে সে চুরি নয়, এ তো গোপ চুরি। আরে শুধু চুরি নয়, এটা একটা ডাকাতি, এটা একটা রাহাজানি, এটা একটা দেখতে পাচ্ছ দাদা ভাই মুডটা অফ, তার মধ্যে তুমি আবার কেন? আরে মুড তো অফ হবারই কথা, তুমি দেখতে পাচ্ছ না দামের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা আমাকে পুরো ব্যাপারটা বুঝতে দাও। দা ভাই তুই আমাকে একটা কথা বল, তুই যখন গোপটা লাস্ট দেখেছিলি তখন কি কন্ডিশনে দেখেছিলি? মানে তুই কি কোনো ওই গোপটার ব্যাপারে কোনো অস্বাভাবিকতা কিছু লক্ষ্য করেছিলিস? না মানে তোর কি কারোর ওপর কোনো সন্দেহ হয়? চুপ করে থাকিস না দা ভাই, আমি পুরো ব্যাপারটার একটা হেস্তনেস্ত করে ছাড়বই। আমি দরকার হলে গোয়েন্দা বিভাগে যাব, পুলিশের কাছে যাব, ইনভেস্টিগেটিভ ব্যুরো, আর যেখানে যাব আমি সবাইকে সবটা ইনফর্ম করব। আর একটা কথাও বলবি না তুই, কেউ কোনো কথা বলবে না, আমার কিন্তু মাথায় আগুন চলছে বলে দিচ্ছি। চ্যাটানের যা মাথা গরম হয়েছে না, চ্যাটান আমাদেরকে আজ পুলিশের হাতেই তুলে দেবে। খুব বড় ব্লান্ডার করেছি আমরা। আচ্ছা দেখছি এদিকে এসো। কি দেখতে পাচ্ছ তো দাদা ভাইয়ের মনটা ভেঙে গেছে। কোথায় তুমি একটা সাপোর্ট করবে, তা না পুলিশ গোয়েন্দা এসব করে যাচ্ছে। শোনো তিতলি, এই পুরো বিষয়ের যে গুরুত্ব সেটা তোমরা মেয়েরা কোনোদিনই বুঝবে না। কি বুঝবে না রবি? দেখ আরু, গোপ হলো একটা পুরুষের কাছে অহংকার, গোপ হলো একটা সাধনা। ওই যে হিন্দিতে বলে না যে মুছ হ্যায় মর্দ কি নিশানি। এক্স্যাক্টলি কাকিমণি, ইউ আর সো রাইট। আরে বাবা, সুর ছাড়া যেমন হাতি, সিং ছাড়া যেমন গরু, গোপ ছাড়া তেমন দা ভাই, এই তিনটেই সমান। এবার কি হবে বাবা? কি হবে? আমাদের রুমি মর্দ নয়। এসব তুমি কি বলছো পিসিমণি? এসব আমি একদম ঠিক বলছি রুমি। তোমার তো গোপ নেই, তার মানে তোমার ইমোশন, অহংকার, সাধনা কিচ্ছু নেই। পিসিমণি আমাকে ক্লিন শেপে অনেক বেটার লাগছে, তাই জন্যই তো আমি গোপ রাখি না। চুপ, সবাই চুপ, আমার ভালো লাগছে না কিচ্ছু। কেউ কথা বলবে না, কেউ আমার সাথে কথা বলবে না, শুধু আমার সাথে নয়, কেউ নিজেদের মধ্যেও কথা বলবে না। I want silence, complete silence. বলছি এত ওভার অ্যাক্টিং করো না, একটু একটা আইডিয়া বার করো। আইডিয়া? ইয়েস আইডিয়া। দাদা ভাই রাখি করে কোনো আজকে ইনভেস্টিগেশন চালাচ্ছে। দেখছি দাঁড়াও। পেলি দেখতে? ও মা গো, কিছু একটা আইডিয়া বলো, আমি কিছুই বুঝতে পারছি না।
সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভুলটা তো আমিই করেছি। আমার জন্যই পাপায়ের আজ গোপ চুরি হয়ে গেছে। लेकिन बेटा तुमने ऐसा क्यों किया? হ্যাঁ, এটা তো সত্যি কথা। অংশ ডার্লিং দাদিকে জিজ্ঞেস করছে, বলো 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 কেন করেছো এটা? পাপাই তো অনেক ওল্ড হয়ে গেছে, তাই যাতে পাপাইকে ইয়াং দেখায়, তাই আমরা পাপাইয়ের একটু মেকওভার করতে চেয়েছিলাম। কিন্তু আমার আর বাবানের ফাইটে পাপাইয়ের হাফ গোপ কাটা পড়েছে। তারপর বাকিটা আর পাপাই কমপ্লিটই করতে দেয়নি, হাফ রাস্তায় উঠে এসেছে। এইটা তো একেবারে পাপাইরই দোষ হলো। তুই শোন, তুই তো সত্যি বুড়ো বুড়ো দেখতে হয়ে গেছিস। বাচ্চাগুলো মেকওভার করতে চাইছিল, দিলি না কেন করতে? এরকম করে বসে কেটে ফেল বাকিটা। আমার মনে হয় সমস্যা হলো ওনার ইচ্ছেটাই নেই। অংশ বাবান শুধু শুধু চেষ্টা করছে। আসলে মিস্টার রয় চৌধুরী না মন থেকে বুড়ো হয়ে গেছে, ওনার ইয়াং হওয়ার কোনো ইচ্ছাও নেই। কি গেল রে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি বুড়ো হয়ে গেছি? আস্তে কথা বলুন। আমি বলছি না, মানে হ্যাঁ সত্যি বলছি আপনি বুড়ো হয়ে গেছেন। শুনুন 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 শুনুন, এখনো না রাস্তায় দাঁড়ালে হাজারটা মেয়ের লাইন পড়ে যাবে, বুঝেছেন? আপনি না শুধু শুধু দিবা স্বপ্ন দেখছেন, এগুলো দেখবেন না, স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এই কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আমি বুড়ো, আমি ওল্ড ফ্যাশন, এটাই বলতে চাইছেন? এটাই ভাবছেন আপনি? ভাবছি না, এটাই সত্যি, আপনি ওল্ড ফ্যাশন, আপনি বুড়ো। না না, এইটা আমি মানবো না। আমার পাপাই এভারগ্রিন। नहीं नहीं अंशु बेटा, तेरा पापा ये तो बुढ़ा नत्थू लाल हो গেছে। অংশু, এটা তোমাকে মেনে নিতে হবে। ভালোবাসে না লোক একবার অন্ধ হয়ে যায়, বুঝতেই জানা আসল কথাটা। দেখ পাপাই দিকে ভালো করে, বুড়ো হয়ে গেছে। কেমন বুড়ো পাপাই। এই পিসিমণি, আমাকে? হ্যাঁ তোমাকেই আমি বলছি। ও, আচ্ছা। তুমি ওদের দলে চলে গেলে। কি ওদের দলে চলে যাবো? জানা সবাই জানে আমি সত্যের দলে থাকি। আচ্ছা, বেশ, তাহলে এবার আমিও প্রমাণ করে দেব যে আমি ইয়াং ছিলাম, ইয়াং আছি এবং ইয়াংই থাকবো। এই তো পাপাই যে এসে গেছে। তো বন্ধ করো পিসিমণি, মাছি ঢুকে যাবে। জানি আমায় খুব হ্যান্ডসাম লাগছে। খুবই। এ তুই কি করলি তা ভাই? এ তো চোখেই দেখা যাচ্ছে। বন্ধ করে না। একটু এদিকে আয়, আমাকে দেখতে দে পুরোটা, আমাকে বুঝতে দে পুরো ব্যাপারটা। এই দাঁড়ান পাপাই, সোনা তোমাকে না এবার একদম আমার পাপার মতো লাগছে, জানো তো? স্মার্ট, ড্যাশিং, হ্যান্ডসাম। পাপাই, মামাম যদি তোমাকে এভাবে দেখতো না খুব খুশি হতো। হ্যাঁ, কিন্তু আমার এই স্বাদের গোপটা বিসর্জন দিতে হয়েছে তোমাদের জন্য। অতএব যতদিন পর্যন্ত আমার এই গোপ ফেরত না আসছে, আমি অন্য জল ত্যাগ করলাম। শুধু তাই নয়, আমি কারোর সাথে কোনো কথা বলবো না। না পাপাই, পাপাই বলছে আমার কথাটা শোনো না। ও পাপাই, পাপাই। একটা কথা জিজ্ঞেস করবো? বলো। আমি যে কদিন বাড়িতে আসছি প্রায় রোজই ওনার মুখে ওনার ওয়াইফের কথা শুনি, কখনো না কোনো ছবি তো দেখলাম না। তুমি এর সাথে কিছু খাওনি না? কফি বানিয়ে দিই তোমায়? হ্যাঁ, কফি না, আমরা খেলবো। এই রে, অনেক দেরি হয়ে গেল তো, এবার আমাকে বেরোতে হবে। ওইদিকে আরও তো স্কুল থেকে চলে এসছে। আচ্ছা শোনো না, আজকে থাক, আমাকে না বাড়ি যেতে হবে। আমরা কালকে বরং এসে একটু এক্সট্রা আধ ঘন্টা খেলে নেবো, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ। এসো এসো। আসছি।
উফ বাবারে বাবা কি গরম পড়েছে, আর পারি না। নে নে ধর। দাও 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 দাও। উফ বৃষ্টি যে কবে দেখা যাবে ভগবান জানে। বৃষ্টির নো নেম, মানে মানে বৃষ্টির নামই নেই। উফ বাবা কুকু তুই পারিসও। আচ্ছা এই তিয়াস কোথায় রে, ফিরেছে? না গো কাকিমা, এখনো ফেরেনি। আজকে একটু বেশি লেট হচ্ছে, ওই জন্য তো আমি রান্নার সব অ্যারেঞ্জমেন্ট ফিনিশ করে রাখছি। এই গরমে আর টেকা যাচ্ছে না মা, আর ভাল লাগছে না। হ্যাঁ রে খুব গরম পড়েছে। কিস বাড়িতে এলাম। আরে বাবা এই গরমের মধ্যে এসো, আরো শোনো আমার সামনে এসো। এই শোনো, একদিকে ভালোই করেছো, আজকে তাড়াতাড়ি চলে এসছো। আমি আজকে বাড়িতে খুব বোর হচ্ছিলাম, আর তোমাদের জন্য আজকে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ আছে। যাও তাহলে সবার আগে ফ্রেশ হয়ে নাও। আরে সারপ্রাইজ কিসের? হ্যাঁ যাও যাও, পরে বলছি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ রে? পরে বলবো গ্র্যানি, তুমিও যাও। না ফ্রেশ হয়ে নাও, যাও। বাবা কি যে করিস না।